পরিপাক ব্যবস্থা হচ্ছে বিভিন্ন খাদ্য রস নিঃসৃত হয়, যেগুলা হচ্ছে খাদ্য পরিপাকে সাহায্য করে। এদের মাঝে কি কি আছে? লালা গ্রন্থি আছে, যকৃৎ আছে, অগ্ন্যাশয় আছে। লালা গ্রন্থি থেকে কি হয়? লালা ক্ষরণ হয়। আমরা গতদিন বলছিলাম যে এনজাইম খাবারের সাথে মিশে, কিন্তু আবার খাবার পরিপাক হওয়ার পরে এনজাইম গুলার কোনো চেঞ্জ হয় না, যেমন ছিল তেমন। তারপর হচ্ছে আমরা বলবো যকৃৎ। আচ্ছা, যকৃৎ হচ্ছে কি? যকৃৎ হলো দেহের সবচেয়ে বড় গ্রন্থি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে যকৃৎ হচ্ছে দেহের সবচেয়ে বড় গ্রন্থি। আর যকৃতে কি হয়? যকৃতে পিত্তরস তৈরি হয়। পিত্তরস পিত্তথলিতে জমা থাকে। হজমের সময় পিত্তনালী থেকে পিত্তরস দুধের খাদ্যের সাথে মিশে। আর পিত্তরস হচ্ছে স্নেহ জাতীয় হজমে সাহায্য করে। তো এই জিনিসটাকে সামারাইজ করি। দুটো যকৃৎ জিনিসটা কি? তোমার যে তোমার একটা ছবি দেয়া আছে, এরকম হচ্ছে যকৃৎ। আর যকৃতের নিচে এরকম একটা জিনিস থাকে, যেটাকে আমরা বলতেছি পিত্তথলি। পিত্তথলির নিচে এখানে হচ্ছে আমাদের বৃহদান্ত্র থাকে পেছনে। আর এই পিত্তথলির সাথে কানেক্টেড ওখানে হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত্র থাকে। ঠিক আছে? এরকম পেঁচানো পেঁচানো একটা নালী হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত্র। Okay? এখানে কি হয়? আমাদের পড়াশোনা কাকে নিয়ে এখন? সেই যকৃৎকে নিয়ে আমরা পড়াশোনা। ঠিক আছে, এই যে যে অংশটা ফিল করছি সেটা হচ্ছে কি? হচ্ছে যকৃৎ। Okay? তাহলে যকৃতে কি হচ্ছে? যকৃতের প্রথম কি সবচেয়ে গ্রন্থি। ভালো হয় যদি তোমরা একটু আমার সাথে সাথে লিখে দাও। ঠিক আছে? প্রথম জিনিস হচ্ছে যে যকৃৎ আমাদের সবচেয়ে বড় গ্রন্থি। যকৃৎ থেকে কি হয়? পিত্তরস নিঃসৃত হয়। Okay? তারপরে কি হয়? এই পিত্তরসটা কই জমা থাকে? এই যে এখানে আমাদের পিত্তথলি আছে, পিত্তথলিতে জমা থাকে। পিত্তথলিতে পিত্তরস জমা। তারপর কি? এই পিত্তথলিতে যে পিত্তরসটা থাকে সেটা হচ্ছে এই ক্ষুদ্রান্তে যখন খাবার আসে, এগুলারে পরিপাক করার যখন দরকার হয় তখন পিত্তথলি থেকে পিত্তরসটা ক্ষুদ্রান্তে আসে। তাহলে কি হয়? তো পরিপাকের সময় এই পিত্তরসটা যে আসলো, সে এসে কি করবে? সে এসে হচ্ছে আমরা যে খাই সেখান থেকে শর্করা থাকে, খনিজ থাকে, স্নেহ পদার্থ। এই মেইন তিনটা টাইপের মাঝে স্নেহ পদার্থ যেগুলা সেগুলাকে হচ্ছে হজমে সাহায্য করে এই পিত্ত। ঠিক আছে? তো এই গেল আমাদের যকৃতের ব্যাপার। যকৃৎ কি কি করে আমাকে একটু সামারাইজ করে বলবা? আচ্ছা, দুধা। এখানে যেগুলা দেয়া শুধু ওইগুলাই বলবো। আর কিছু অ্যাড করতে চাও বলো? তাই বুঝে বুঝে বলার চেষ্টা করো।
দেহের সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃৎ। যকৃৎ থেকে পিত্তরস নিঃসৃত হয়। পিত্তরস পিত্তথলিতে জমা থাকে। খাদ্য পরিপাকের সময় পিত্তরস ক্ষুদ্রান্তে আসে। পিত্তরস পিত্তরস স্নেহ পদার্থে হজমে সাহায্য করে। তারপর একটা কি, পরেরটা হচ্ছে অম্লাশয়। অম্লাশয় হচ্ছে বেশ কয়েকটা এনজাইম তৈরি হয়। এগুলো হচ্ছে কি কি? একটু নামগুলা দেখো: অ্যামাইলেজ, ট্রিপসিন, থাইমোট্রিপসিন আর অ্যাডিনিন। সবগুলো এক একটা এনজাইম। এগুলা এগুলা আবার ডিওডোরেন্টের সাথে মিশে। চারটা নাম করছি না আমরা: অ্যামাইলেজ, ট্রিপসিন, আর লাইপেজ। এখানে ট্রিপসিন আর কাইমোট্রিপসিন যেটা, ওগুলা কি পরিপাক করে? ওগুলা হচ্ছে আমিষ খাদ্য পরিপাক। লাইপেজ যেটা, সে কি করে? স্নেহ খাদ্য পরিপাক করে। আর যেটা অ্যামাইলেজ, সে হচ্ছে কি করে? শর্করা জাতীয় খাদ্য পরিপাক করে। হয় যেটা, সেটা দেখতে কিছুটা এরকম আকার, ঠিক আছে? এটা এরকম। ওর এখানে হচ্ছে এরকম এরকম অনেক কাজ। এইটা আবার কার সাথে কানেক্টেড থাকে? শ্বাসযন্ত্রের একটা পার্ট করছিলাম না, ওই ডিওডেনামের সাথে কানেক্টেড করতে। এটা হচ্ছে আমাদের বাকিগুলোর যন্ত্র। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে ডিওডেনাম। আর ওকে ওর হচ্ছে আমরা, ঠিক আছে? অবশ্যই কি হয়, আসলে বেশ কয়েকটা টাইপের প্রস্তুত হয়। এগুলো হচ্ছে কি কি আছে? হুম, হুম, হুম। এদের আবার প্রত্যেকের আলাদা আলাদা কাজ আছে। আচ্ছা, ট্রিপসিন আর কাইমোট্রিপসিন, এরা হচ্ছে কি করে? এরা হচ্ছে আমিষ জাতীয় পদার্থকে পরিপাক করে। তারপরে লাইপেজ কি করে? স্নেহ জাতীয় খাদ্যকে পরিপাক করে। আর অ্যামাইলেজ কি করে? বাকিগুলোকে। ঠিক আছে? আমার একদম লাস্ট ট্রাই করে ফেলি। আরেকটা হচ্ছে গ্যাস্ট্রিক কমপ্লিকেশন। আগে নাম শুনছিলাম পাকস্থলী। পাকস্থলীতে হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে, তাদের গ্যাস্ট্রিক রড বা পাচক গ্যাস্ট্রিক। আঞ্চলিক গ্রন্থি, আঞ্চলিক গ্রন্থি কোথায়?
যে বিলাস করছিল আমাদের, ওই বিলাসে হচ্ছে তোমাদের আন্তর্জাতিক আন্তর্জাতিক সার্বিক রপ্তানি। তারপর হচ্ছে বিপণন। বিনোদন আসলে সবার হজম কেন হয় না, কারণ ছাড়া বা এনজাইম তৈরি হয় না। এটা মেনলি খাবারের মাঝে যে পানির অংশটা থাকে ওগুলোকে শোষণ করে থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ, এটা যদি না হয় তাহলে শোষণ হবে। এখানে কলাই নামক একটা ব্যাকটেরিয়া থাকে, যেটা হচ্ছে আঁশ জাতীয় খাদ্যের কাঁচন। ওটা দেখতে ইম্পর্টেন্ট জিনিস। সেখানে কিন্তু কাঁচন বা পরিপাক স্পেসিফিক্যালি গাজন হতে হয়। গাজন মানে কি? গাজন ফার্মেন্টেড। কারণ কি? আমরা সাধারণত আঁশ জাতীয় খাদ্য পরিপাক করতে পারি না। সেজন্য হচ্ছে ইকোলাই নামক একটা স্পেশাল ব্যাকটেরিয়া থাকে, সে হচ্ছে কি করে, আঁশ জাতীয় খাদ্যগুলা ফার্মেন্ট করে বা ওগুলা গাজন করে। গাজন প্রক্রিয়া তোমরা কিন্তু বুঝতে পারছো? আমরা যদি ভাত রান্না করে অনেক সময় ধরে রেখে দিই তাহলে কি পচে যায় না? ওই যে পচে যায়, এই ভাতটা যে প্রসেসে পচে ওইটাই হচ্ছে তোমাদের গাজন বা ফার্মেন্টেশন। আর ইকোলাই কি করে, খাবারের যে আঁশ জাতীয় পার্টটা থাকে ওগুলা এরকম গাজন। তারপর হচ্ছে কি, বৃহদান্ত্রের সর্বশেষ অংশ অর্থাৎ মলাশয় খাদ্যের অপাচ্য অংশ বল হিসাবে সঞ্চিত হয়। মানে আমরা যা খাই তার কিছুটা তো থেকে যায়, সব তো আমাদের শরীর শোষণ করতে পারে। তো যে পার্টটা বাকি থেকে যায় ওটাকে হচ্ছে মলাশয় মল হিসাবে সঞ্চিত হয়, পরে তা পানি দিয়ে বের হয়ে যায়। এই হচ্ছে গেল আমাদের মোটামুটি পরিপাকতন্ত্র এবং পরিপাক শেষ। আর হচ্ছে আমাদের একটু জিনিস হচ্ছে কি, যেগুলো হচ্ছে পরিপাকতন্ত্রে কিছু রোগ হয়, ওই রোগগুলো সম্পর্কে আমরা একটু জানবো। আর তারপর হচ্ছে আমরা কিভাবে পরিপাকতন্ত্রের যত্ন নিতে পারি সেটা বলবো। ঠিক আছে? পরিপাকতন্ত্রের রোগের মাঝে কমন একটা হচ্ছে জিনিস, যেটা হচ্ছে গ্যাস্ট্রাইটিস। আমরা প্রায় হচ্ছে বলি না আমাদের গ্যাস হয়েছে বা অ্যাসিডিটি হয়েছে। এই অ্যাসিডিটি বা গ্যাস হওয়া বলতে আমরা যেটা বোঝাই সেটাই হচ্ছে মূলত গ্যাস্ট্রাইটিস। এখানে কি হয়, সাধারণত বেশি মশলা বা তেলযুক্ত খাবার খেলে বা খাদ্যে অনিয়ম, জ্বালা আর অম্বল হয়। এতে পেটের বাড়তি অ্যাসিড তৈরি হয়, আর তা থেকে পেট বা বুকের মাঝখানে একটা অস্বস্তি বা জ্বালা পেটে জ্বালা করে এবং পেট ব্যথা সহ বিভিন্ন উপসর্গ দেখা যায়। সমস্ত এই রোগের চিকিৎসা করা না হলে পাকস্থলীয় অঞ্চলে ক্ষত সৃষ্টি হয় এবং তাকে গ্যাস্ট্রিক আলসার বলে। নিয়মিতভাবে কম মশলা কম পরিমাণে খাওয়া এবং সময় মতো খাদ্য অভ্যাস করলে হচ্ছে এই রোগের প্রতিরোধ করা যায়। মানে কি বুঝলাম আমরা, আমরা যদি খাবারের অনেক বেশি তেল মশলাযুক্ত খাবার খাই তখন হচ্ছে কি হয়, পেটে অতিরিক্ত অ্যাসিড তৈরি হয়ে যায়, যে কারণে কি হয়, পেটে আর বুকে একটা অস্বস্তি বা জ্বালার ভাব, যে কারণে আমাদের যদি তাড়াতাড়ি চিকিৎসা না করা হয় তাহলে হচ্ছে পাকস্থলীতে ক্ষত সৃষ্টি হতে পারে, গ্যাস্ট্রিক আলসার বলতে। তো আমরা যদি এটার উপশম করতে পারি কিভাবে, আমরা হচ্ছে রেগুলার কম তেল কম মশলার খাবার খাবো এবং খাদ্যাভ্যাস গুলো আমরা সময় মতো করবো। জার্নিটা শেষ করবো, একটু পজ রাখি, সবাই ততক্ষণ একটু গ্যাস্ট্রাইটিস এর পার্টটা নিজেদের মতো করে
পরেরটা যাই। স্ট্যাটাস তো আমরা বুঝলাম, হচ্ছে আমার সহজ। আমার খুবই কমন একটা জিনিস। এবার দুইটা ঘন্টা আছে। একটা হচ্ছে alembic, আর একটা হচ্ছে flexible। খুশি পাই, সেটা আমরা যেখানে একটা দোষ দিয়ে দিতে পারি, সেখানে যেরকম যে খুশি পাই সেই জন্য এখানে সম্পর্কে আমরা শাকসবজি খেতে সেটা দেখি সবাই একটা এককোষী প্রাণী যার নাম ছিল হচ্ছে সিগেলা নামে একটা ব্যাকটেরিয়া। এরা কি করে, সে অন্ত্রকে আক্রমণ করে। ঠিক আছে, এটা হচ্ছে জীবাণু। এই ব্যাকটেরিয়া এসে আমাদের বৃহত্তর জীবনে স্বাস্থ্য বিজ্ঞানের জন্য এটা উপযোগী। আচ্ছা, আমরা লাস্ট হচ্ছে কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য আসলে পুষ্টিক ভাবে আমাদের প্রত্যেকের পরিবর্তন। এটা হচ্ছে যদি প্রস্তুত চর্বিটা আসতে হয়, কাঁচা ফলমূল শাকসবজি গুলো যদি না খাই, আমাদের পেটে শ্বাসকষ্ট যদি না যায়, তারপরে এগুলো অভ্যাস না করে তুমি আবার শাকসবজি ফলমূল নষ্ট করতে পারবে না, বা সমস্যা হয়ে যেতে পারে। তো এটা হলো আমাদের প্রথমে আছে কি না সবাই প্রত্যেকবার ব্রাশ করবো, পরিষ্কার হচ্ছে ভাবি হচ্ছে মাছ আছে, আর হচ্ছে কি খুব বেশি মিষ্টি খাওয়া, মিষ্টি খাওয়া বুঝলাম।
হচ্ছে আর হচ্ছে পাশে দেখা যখন হাতের হচ্ছে একটা দোকান ছোট করে কেটে আর কাছে ধারে রাখতে অবশ্যই অবশ্যই হ্যাঁ, শিখাবো আমরা সময় বেশি চিবিয়ে খাবো আর আমরা শুধু তুলে চিবাই কিন্তু আমরা চিবিয়ে খাবো বেশি ভালো হচ্ছে এটা থেকে আসলে আমাদের পরিবার আমাদের ঠিক আছে কিনা আমার সবচেয়ে বড় একটা চলবে রান্নায় কি থাকে মানে হচ্ছে না ভালো কিছু তোমার কিছু বেশি রাখতে সবাই